আছেন? আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী নিয়ে। ব্যক্তিগত জীবনের একান্ত ব্যক্তিগত এই বিষয়গুলো খুবই জরুরি। সঙ্গীকে জানানো কিংবা জানানোর সিদ্ধান্তটা পুরোপুরি ব্যক্তিগত। তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে একটি দম্পতি সম্পূর্ণ নতুন জীবনে প্রবেশ করে। তাই জীবনের অতীতের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করাটা অতীব জরুরি। সারা জীবন লুকিয়ে রাখা সম্ভব নয়। সদ্য বিবাহিত জীবনের আনন্দধারায় গা ভাসিয়ে হয়তো প্রথম কয়েক মাস খুব ভালো চলবে। এরপরে যখন অতীতের সব কিছু জানবে তখন সংসারে অশান্তি নেমে আসবে। তাই অতীত নিয়ে হবু স্বামীর সাথে আলোচনা করে নেওয়াই ভালো। আর বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি সামান্য পরিমাণও উপকৃত হন, তাহলে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন। অতীত থাকাটা স্বাভাবিক প্রত্যেকটা জীবনে। নিজের অতীত স্বীকার করার আগে প্রসঙ্গের অতীতকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি করা জরুরি। প্রত্যেকে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আর আপনার স্বীকারোক্তির প্রতি শ্রদ্ধার মনোভাব দেখে তার সম্পর্কে অনেকটাই আঁচ করা যাবে। ব্যক্তিগত জীবনের একটু গল্প হবু সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার মাধ্যমে সম্পর্কের মাঝে বিশ্বাসের ভিত আরও শক্ত হবে। প্রকাশ পাবে আপনার সততা, নিজের অতীতকে পেছনে ফেলে সামনে অগ্রসর হওয়ার ইচ্ছা প্রকাশ হবে। তাই প্রভু স্বামীর সাথে সম্পূর্ণ বিষয় আলোচনা করে নেওয়াটা উচিত। তবে আপনি বুঝতে পারবেন যে আপনার আলোচনা শোনার পরে আপনাকে সে কাঠগড়ায় দাঁড়ায় কিনা। যদি আপনার কথা শুনে সে বিষণ্ণত বা আসামি মনে করে, তাহলে তার থেকে দূরে সরে আসবেন। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সঙ্গীর অনুভূতি যাই হোক না কেন, আপনি মিথ্যা না বলে সংসার করবেন। মিথ্যা বলে সংসার করলে অতীতে অনেক কষ্ট হবে বা ভবিষ্যতে অনেক